নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাঁধাকপির নিরামিষ। এইভাবে বাঁধাকপি রান্না করে দেখুন, অসাধারণ লাগে খেতে। আর বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কতটা ভালো লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির থেকে অর্ধেক বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে বাঁধাকপিটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। বাঁধাকপিটাকে গ্রেট করে সাইডে রেখে দিয়েছি। এখানে দেখুন আমি 2 মুঠ মুগের ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে গিয়েছে। এখন এই ডালটাকে বেটে নিতে হবে। একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর এই ডালের সঙ্গে দিয়েছি একটু আদা, একটা কাঁচা লঙ্কা। যদি জলের প্রয়োজন হয় অল্প জল দিয়ে ডালটাকে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। এদিকে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এই কুড়িয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, অল্প করে জিরের গুঁড়ো আর অল্প করে হলুদের গুঁড়ো। খুব বেশি মশলা দেব না এখানে। এখন 2-3 মিনিট এইভাবে ভালো করে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই ডালটাকে দিয়েও খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যত সময় না এটা শুকিয়ে যাচ্ছে, একটা ডোর মতন হচ্ছে, তত সময় কিন্তু রান্না করতে হবে। দিয়েছি এখানে অল্প করে চিনি, যেহেতু নিরামিষ তাই একটু চিনি অবশ্যই দেবেন। টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে, খেতেও দারুণ লাগবে। তো দেখুন এখানে প্রায় 5-6 মিনিট আমি রান্না করে নিয়েছি, হয়েই এসেছে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন এটা কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু একদম শুকনো হবে না, সেই কারণে এইভাবে করেই রান্না করতে হবে। এটা কিন্তু এমনিতেই জমে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। আর তারপরে এই ডাল আর বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিয়েছি। এইভাবে সমান করে নিতে হবে। আর তারপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন এইভাবে সমান করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন কতটা শক্ত হয়েছে। এখন এইভাবে কেটে নিতে হবে। তো আপনারা ছোট বড় যেমন সাইজ করে কাটতে চান কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন। তো দেখুন কত সুন্দর এখানে তৈরি হয়েছে এটা। এদিকে একটা ফ্রাই প্যানে আমি নিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এই ধোকাগুলোকে দিয়ে দিতে হবে। এগুলোকে আপনারা ধোকাও বলতে পারেন, বাঁধাকপির ধোকা। তো এইভাবে দেখুন এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, আর অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো এইগুলোকে সাইডে করে দিয়ে আমি বাকিগুলোও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন যেগুলো আগে দিয়েছিলাম ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে তুলে নিয়েছি। আর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকেও নামিয়ে নিতে হবে। এখানে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি, তেলটা গরম হোক। এখানে দেখুন নিয়েছি আদা বাটা। এখানে 1 চামচ আদা বাটা নিয়েছি, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, অল্প করে একটু হিং আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কালারটা ভালো হবে। তো আমি আর এখানে দিচ্ছি না। একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে আগেই রেডি করে রাখতে হবে, তাহলে কিন্তু একদম বাটা মশলার মতন টেস্ট পাবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়েছি একটা এলাচ, একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা, অল্প করে একটু গোটা জিরা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে গুলিয়ে রাখা সেই মশলাটাকে দিয়ে 2-3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে টমেটো আর দিতে হবে পরিমাণ মতন লবণ। এখানে আমি একটা টমেটো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এখন টমেটোটাকেও ভালো করে ভেজে নেব যেন টমেটো নরম হয়ে যায়। তো
তো দেখুন বন্ধুরা, এখানে টমেটো প্রায় নরম হয়েই গিয়েছে। যেহেতু লবণ দিয়েছি তাই খুব বেশি সময় লাগবে না। আর এটাকে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। এদিকে দেখুন, যে মিক্সচার গ্রাইন্ডারে ডাল বেটেছিলাম সেই গ্রাইন্ডারটাই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চামচ চারমগজ। চারমগজটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 4-5টা কাজু বাদাম, আর দিয়েছি এখানে টক দই। 2 চামচ টক দই দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন, মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, টমেটোগুলোও নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে অল্প করে একটু জল দিয়েছি জার ধুয়ে, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন, অনেকটা কিন্তু মশলাটা ঘন হয়ে গিয়েছে, কারণ এখানে ডাল বাটাও আছে একটুখানি, তারপরে কাজু আর চারমগজ বাটা দিয়েছি সেই কারণে। আর দেখতেও কিন্তু দারুণ লাগছে, আর এই খুব সুন্দর এখানে একটা গন্ধও বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তো এখানে আমি মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 বাটি গরম জল। খুব বেশি ঝোলও হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, সেইভাবে জলটা দেবেন। আর এই বাঁধাকপি যে ধোকাগুলো বানিয়েছি এতেও কিন্তু জল সোপ করবে, ডাল বাটা আছে তার জন্য। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1 চামচ কাসুরি মেথি। মেথিটাকে হালকা ড্রাই রোস্ট করে দিয়ে দিয়েছি। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে এই ধোকাগুলোকে দিয়ে দিতে হবে। ধোকাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই লো ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নিতে হবে, খুব বেশি আর রান্না করতে হবে না। তো দেখুন, দেখে মনেই হচ্ছে কতটা লোভনীয় লাগছে। এখানে কিন্তু প্রায় রান্নাটা হয়েই গিয়েছে। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি এখানে 1 চামচ ঘি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার হলো বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।